মিয়া কম হইল তো ভাই গো আগামী দিনে নির্বাচনে চলো আল্লাহ বেমারি হলোর অবস্থা খারাপ হয়ে যায় আপনার সাইড লো অন্য করে দাও আমার ভাই খবরে आपको भाई ओ साइड ताकि जाऊका ओना জায়গা বড় আছে না কেন ওনা জায়গা বড় আছে आपको लियो भाई এখনো ওনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সিনিয়র অন্যতম সহ সভাপতি জননেতা জনাব শাহজামাল নুরুল হুদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিকে কেন্দ্র করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকে এখানে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, সিলেট সদর উপজেলার ঠুকরবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব শহীদ আহমদ, এবং উপস্থিত আছেন হাটখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আজিরউদ্দিন সাহেব, এবং মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব আব্দুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির সিলেট সদর উপজেলা বিএনপির জেনারেল সেক্রেটারি জনাব আজিজুর রহমান আজিজ, এবং আজকের সভাপতি যিনি সদর উপজেলাকে দীর্ঘদিন থেকে প্যাট্রোনাইজ করে যাচ্ছেন, সংগঠিত করে রেখেছেন, এবং আজকে তারই ফল আমরা এখানে বিজয় মিছিল নিয়ে আসতে পেরেছি। আমাদের সংগ্রামী সিলেট সদর উপজেলার সভাপতি জনাব আবুল কাশেম এবং বিএনপি অঙ্গ সংগঠন এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়ে আজকের এই বিজয় মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন। তারই সাথে আমি স্মরণ করছি
আজকে যারা আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সুযোগ করিয়ে দিয়েছেন, এবং গত জুলাই আগস্টে যারা 5 তারিখ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে যাচ্ছি এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত করছি। এবং এই ফ্যাসিস্ট সরকারকে আমরা যে গত 5 তারিখে গত বছরের 5 তারিখে যে বিদায় জানাতে পেরেছি আমাদের রক্তের বন্যা বইয়ে দিয়ে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকে উত্তম পরিকল্পনাকারী। উনি হয়তো আমাদের গত 15 বছর আমরা যে কষ্ট করেছি এর লাঘব করার জন্য হয়তো আমাদেরকে এই 5 তারিখে উনার উনি একান্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা এই 5 তারিখ বিজয় অর্জন করতে পেরেছি এবং আজকে আমরা স্বপ্নে দেখতে পারতেছি যে আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এবং ইতিমধ্যে আপনারা দেখতেছেন, আপনারা জানতেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ইনশাআল্লাহ আগামী 1-2 মাসের ভিতরেই বাংলাদেশে আসবেন। উনি অপেক্ষা করতেছেন যাতে করে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে। আমরা আজকের এই বিজয় র্যালি থেকে আমরা নেতৃত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, আপনি ফেব্রুয়ারির ভিতরে আপনাদেরকে নির্বাচন দিতে হবে এবং আগামী 60 দিনের ভিতরে নির্বাচনের রোডম্যাপ নির্দিষ্ট তারিখ আপনারা আমাদেরকে জানিয়ে দিতে হবে। এটা আমাদের কেন্দ্র কর্তৃক দাবি। এই দাবি পূরণ না হলে আমরা আবারও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম আবারও আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বো আন্দোলন সংগ্রামে, এবং আন্দোলন সংগ্রাম করে আমরা আপনাদের রাষ্ট্র কাঠামোকে বন্ধ করে দিব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কলিগ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আসলে আমাদের এই পথসভায় আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা, কিন্তু সময় স্বল্পতা এবং রাস্তায় বিঘ্ন হবে, মানুষজনের কষ্ট হবে, এই জন্য অনেককে বক্তৃতা দিতে পারিনি বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের সবার শেষ পর্যায়ে এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে বিজয় মিছিল শেষে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে আমরা মিছিল শেষে আজকের এই মিটিং এর উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহজামাল নুরুল-হুদা, সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি 6 নং টুকরবাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হাটহলা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আজিরউদ্দিন, সঞ্চালনায় রয়েছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুরাদ হোসেন, সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আবুল আসতাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমির রহমান আমিন, ছাত্রনেতা দিলওয়ার হোসেন সায়েম, আলী আহমদ, এম এ আলী, মুন্না, দুলাল রেজা, আলী আব্বাস সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে এবং আমাদের এই প্রত্যেক ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ
সবাইকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, জিয়াবাদ অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, এই জুলাই আগস্টের যে আন্দোলনের ফসল 5ই আগস্ট, সেটা 2009 সাল থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই আন্দোলন সূচনা করেছিলেন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমার আপনার ভোট যেন আমরা যাকে খুশি তাকে দিতে পারি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে মার্চ ফর ডেমোক্রেসি নামে সেই আন্দোলন সূচনা করেছিলেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, বিগত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আত্মার মাগফিরাত কামনা করছে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন এই দীর্ঘ 17 বছর এদেশের সাধারণ মানুষের উপর এই বিতাড়িত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে মানুষের উপর স্টিম রুলার চালিয়েছিল। সেই জুলাই আগস্টে ছাত্র জনতা যখন রাজপথে নেমেছিল, প্রকাশ্য দিবালোকে পুলিশ বিডিআররা গুলি করে মানুষকে যখন হত্যা করেছিল এবং নিরীহ মানুষ যখন বিভিন্ন মেডিকেলে আশ্রয় নিয়েছিল, তখন তথাকথিত সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল যাতে মানুষ মেডিকেল থেকে রিলিজ না পায় এবং যাতে মানুষ ট্রিটমেন্ট না পায়, নো ট্রিটমেন্ট নো রিলিজ, সেই ঘোষণা দিয়েছিল। কিন্তু ছাত্র জনতার সেই দাবানল থেকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর আমাদের দেশ নেত্রী আপসীন নেত্রী দেশী নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, এদেশের সাধারণ মানুষ ছাড়া আমার এর বাইরে কোনো মানুষ নেই, দেশের বাইরে আমার কোনো বন্ধু নেই, দেশের বাইরে আমার কোনো আত্মীয় নেই। মরতে হয় এদেশের সাধারণ মানুষ নিয়ে মরবো, বাঁচতে হয় এদেশের সাধারণ মানুষের ভোটার অধিকার নিশ্চিত করে মরবো। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আজ আল্লাহর হুকুমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 17 কোটি মানুষ নিয়ে, মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য মানুষকে প্রস্তুত হওয়ার জন্য বলছেন। আগামী যে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনে তারুণ্যের অধিকার, তারুণ্যের প্রাধান্য, তারুণ্য দানের শীষে ভোট দিয়ে তাদের জয়গান শুরু করবে। আশাবাদী আমরা, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এদেশের রাষ্ট্র কাঠামো, বঙ্গুর রাষ্ট্র কাঠামোকে আরো উন্নতির দিকে নিয়ে যাব, গ্রামীণ অবকাঠামোকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবে। অতএব আমাদেরকে এখন থেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে দানের শীষ বিজয়ের প্রতীককে নির্বাচিত করার উদারত আহ্বান জানিয়ে এবং আগামীকালকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশাল র্যালি রেস্টিং মাঠ সকাল 12টা থেকে আমরা সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাইকে আজকে দাওয়াত দিচ্ছি। আগামীকাল সকাল 11 ঘটিকার সময় সিটি কর্পোরেশনের গেইটে আপনারা সবাই উপস্থিত হবেন। সেখান থেকে আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে যোগদান করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। Yeah!